الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا سيدنا مولانا محمد وعلى آله سيدنا লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের এই রজব মাসের পবিত্র শুক্রবার তৃতীয় শুক্রবারে আমাদেরকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকর গুজারিশ হই, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা গত শুক্রবারে পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার 168 নম্বর আয়াতের উপরে আলোচনা করেছিলাম। আমরা শেষ করতে পারিনি ইনশাআল্লাহ। আজকে এই আয়াতের শেষ অংশ আরেকটা আয়াতের ব্যাপারে আলোচনা করব। আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতে আল্লাহ তিনটা মেসেজ দিয়েছেন গোটা দুনিয়ার মানুষকে। একটার উপর আমরা আলোচনা করেছি হালাল খাবারের ব্যাপারে। দ্বিতীয় এই আয়াতের 2 নম্বর অংশ হচ্ছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। পদাঙ্ক মানে কি? পদাঙ্ক মানে হচ্ছে শয়তান যে জায়গায় পা দিবে ওই জায়গায় তুমি পা দিবে, মানে একেবারে হুবহু অনুসরণ। হুবহু অনুসরণকে পদাঙ্ক অনুসরণ বলা হয়। সে পা ফেললে তুমি ফেলবে, সে পা খাড়া রাখলে তুমি খাড়া রাখবে। একেবারে সহজে বুঝতে পারবেন, সেনাবাহিনী যখন ট্রেনিং হয় একসাথে হাত তুলে একসাথে পা ফেলে। একেবারে আপনার সুই সুতা বরাবর বেশ কম না হওয়ার জন্য তারা বিশাল কসরত করে ট্রেনিং করে, যাতে একেবারে হুবহু একজনের সাথে আরেকজনের তাল মিল থাকে। এখন এক প্লাটুন হোক, এক ব্রিগেড হোক, যত সৈন্য হোক না কেন, তাদের সবার মার্চ পাস্ট হবে একই রকম। এটাকে বলা হয় পদাঙ্ক অনুসরণ। সামনে যে যাবে তার পিছনে সবগুলা একই রকম যাবে। তা আল্লাহ বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। শৈল্যর জ্বালা মিটাইলেন, দেখাও যায় না, বড় দূরে তাকে অনুভবও করতে পারবেন না যে কোথায় আছে। বোঝা যায় মাঝে মধ্যে শয়তান আমাকে ডিস্টার্ব করতেছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ মিস্টেক হয়ে গেল, টাইম মতো পড়তে পারলেন না। ফজরের নামাজ মিস্টেক হয়ে গেল।
সময় মতো পড়তে পারলেন না। সমস্ত দিন একটা চিন্তায় কাজ করেছে, বারবার তিনি আফসোস করেছেন ফজরের নামাজটা সময় মতো পড়তে পারলাম না। বারবার আফসোস করেন, ফজরের নামাজ পড়তে পারলাম না, বারবার আফসোস করেন, বারবার আফসোস করেন। পরের দিন রাত্রে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তিনি ঘুমিয়ে পড়েছেন। উদ্দেশ্য হলো তাড়াতাড়ি ফজরের রক্তে উঠবো যাতে আর মিস্টেক না হয়। পরের দিন ফজরের টাইমে দেখা যায় দরজার মধ্যে কে যেন ডাকতেছে, দরজার মধ্যে ডাকতেছে, মুআবিয়া উঠুন, ফজরের সময় হয়ে গেছে। হযরতে মুআবিয়া আগেই জাগ্রত হয়ে গেছেন, ঘরের ভিতরে আছেন। জিজ্ঞেস করছেন, তুমি কে? গভীর অন্ধকার রাত্রে আমাকে ফজরের নামাজে জাগানোর জন্য আমার দরজায় ডাকতেছ। বাহির থেকে আওয়াজ আয়, হে মুআবিয়া, আমি শয়তান, আমি তোমাকে জাগানোর জন্য আসছি। সুবহানাল্লাহ। শয়তান বলতেছে, মুআবিয়া, আমি শয়তান, আমি তোমাকে জাগানোর জন্য আসতেছি, এসেছি তোমাকে জাগিয়ে ফজরের নামাজ পড়তে দিব। শয়তানকে মুআবিয়া জিজ্ঞাসা করেছেন, তোমার তো জাগানোর কাজ না, তোমার তো মানুষকে ফজরের নামাজ মিষ্টি করানোর কাজ, তুমি জাগাও কেন? শয়তান বলতেছে, মুআবিয়া, কালকে তোমাকে ঘুমের মধ্যে রেখে ফজরের নামাজ মিষ্টি করেছি। সমস্ত দিন তুমি আফসোস করেছো, এই আফসোস করার কারণে যতবার আফসোস করেছো ততবার আল্লাহ তোমাকে ফজরের নামাজের সওয়াব দিয়ে দিয়েছে। যতবার আফসোস করেছো ততবার আল্লাহ সওয়াব দিয়েছেন। আমি আর চিন্তা করো, আমি দুই রাকাত মিষ্টি করে আস্তা দিন নামাজের সওয়াব পাইছো, আর মিষ্টি করানোর চিন্তা আমি করতাম না। আজকে আমি তোমার জাগাইয়া দিলাম, আরও সওয়াব পাইতে হয়, আর সওয়াব পাওয়ার সুযোগ আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায় যে শয়তান একবার গিয়ে বলল, হে আব্দুল কাদের জিলানী, আপনি আল্লাহর এত পছন্দনীয় বান্দা, আল্লাহ আপনার নামাজ মাফ করে দিয়েছেন। আরে কি সুবহানাল্লাহ বলেন? সুবহানাল্লাহর দরকার নাই তো কেন? আল্লাহর এত পছন্দনীয় বান্দা যে আপনার নামাজ আর পড়া লাগবে না। না, মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন, জিবরিল আমিন দেখেন মুসার পিছনে শয়তান বসা। জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, মুসা, এই শয়তানকে জিজ্ঞাসা করলেন, শয়তান, মুসা ইসলাম নামাজ পড়তেছেন, তুমি এখানে বসে কি করতেছো? শয়তান বলতেছে, মুসা আল্লাহর নবী, চেষ্টা করতেছে একটু বেড়াচেরা লাগানোর, যদিও আল্লাহর নবী, তারপরেও আমার চেষ্টার তো ত্রুটি করার দরকার নাই, চেষ্টা করে যাচ্ছি। আল্লাহর নবী, চেষ্টা করে যাচ্ছি যাতে নামাজের ভিতরে কিছু একটা করা যায় কিনা। এজন্য শয়তান নাই এমন কোন মানুষ, শয়তান যারা এরা বুঝে না, যারা মানুষ শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে যারা শয়তান, এরা বুঝতে পারে না শয়তান কখন আসছে আর কখন গেছে। মানুষ যারা আল্লাহওয়ালা, যারা মানুষের ভিতরে আল্লাহওয়ালা যারা, এরা বুঝতে পারে এক জায়গায় ঝগড়া শুরু হয়েছে, বুঝবেন যেখানে শয়তান আসছিল। হালকার মাঝে একটা খাস করে গেছে, মানুষের মধ্যে ঝগড়া লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাত্তাবিউ, মনে রাখবেন সূরা বাকারার 168 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আমরা এই আয়াতের উপর আলোচনা করেছি, এই অংশের উপর আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আবার আল্লাহ বলছেন, কেন অনুসরণ করবে না? কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ প্রথম সিগন্যাল দিয়েছেন গোটা দুনিয়ার মানুষকে, আল্লাহ সতর্ক করেছেন। এখন যদি কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করে জাহান্নামে যায়, মানুষ আল্লাহকে দুষতে পারবে না। দোষা যাবে নাকি? কথা বলেন, দোষা যাবে? আল্লাহ আগেই বলতেছেন, আমি বলতেছি ওটা তোমাদের প্রকাশ্য শত্রু, ওর পদাঙ্ক তোমরা কখনো অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের সূরা আরাফের 27 নম্বর আয়াত, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ
আল্লাহ বলতেছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলতে না পারে, তোমাদেরকে যেন পরীক্ষার মুখোমুখি না করতে পারে। কামা আখরাজা আবাইকুম মিনাল জান্নাহ, যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে শয়তান ফিতনা দিয়া বের করে নিয়ে আসছিল, তোমাদের পিতামাতাকে যেভাবে শয়তান ফিতনার মধ্যে ফেলে দিয়া জান্নাতের ভিতর থেকে দুনিয়ায় নিয়ে আসছিল, এইভাবে যেন তোমাদেরকে শয়তান কি করতে না পারে, ফিতনার মধ্যে না ফেলতে পারে। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে, হে আদম সন্তান, তোমাদেরকে কি আগে সিগন্যাল দেই নাই? আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে জাহান্নামে যাইতেছ, তোমাদেরকে কি আগে বলি নাই? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আমি তো তোমাদেরকে সতর্ক করতেছি, আগেই সতর্ক করেছি, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের অনুসরণ করো না, শয়তানের দাসত্ব করো না, শয়তানের গোলামি করো না, শয়তানের ইবাদত করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আমি সিগন্যাল দিয়েছি দুনিয়ায় যখন তোমরা ছিলে। এজন্য এই জায়গায় আল্লাহ বলতেছেন, তোমরা শয়তানের ফিতনার মধ্যে পড়বে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন, জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছেন, এই জান্নাত পাইবে, এতে কি নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহর এই প্রতিশ্রুতির কোনো বেশ কম হবে না, ওয়ালা তুবাদ্দিল তাবদিলা, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে আর সত্য কথা কে বলতে পারে? আল্লাহ বলতেছেন, আমার কথা সত্য, আমার কথা কি নাই, মিথ্যা নয়, এটা সত্য। কিন্তু ফালাই তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি যেন তোমাদেরকে প্রতারিত না করতে পারে। আজকে আমাদেরকে দুনিয়া প্রতারিত করতেছে। আখিরাতের সুখকে আমরা দুনিয়ার সুখের কাছে বিক্রি করে দিয়েছি। দুনিয়া আমাদেরকে প্রতারিত করতেছে। আমরা দুনিয়ায় আসার পিছনে দৌড়াইতেছি, আখিরাতকে ভুলে গিয়া। কথা ঠিক কিনা? দুনিয়ার পিছনে আমরা দৌড়াইতেছি, আখিরাতকে ভুলে গিয়া। অথচ আল্লাহ বলছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সার লোভ, দুনিয়ার শক্তি সামর্থ্য যেন তোমাদেরকে প্রতারিত না করতে পারে। আমরা প্রতিটা মানুষ প্রতিটা অবস্থায় দুনিয়ার জন্য প্রতারিত হচ্ছি, আখিরাতকে ভুলে গেছি, দুনিয়ার পিছনে লেগে দৌড়াইতেছি। কথা ঠিক কিনা? ম্যাক্সিমাম মানুষ 100 জনের আপনার 90 জন দেখবেন দুনিয়ামুখী। হুজুর বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, মাদ্রাসার মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, সবাই টাকার পিছনে, দুনিয়ার পিছনে আমরা। কথা ঠিক কিনা? দুনিয়া ছাড়া মানুষ পাওয়া বড় কঠিন। দুনিয়ার এই জাকজমক চাকচিক্য, জিনাতুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য মানুষকে পাগল করে দিয়েছে। জিবরিল আমিন যখন মানুষকে আল্লাহ তৈরি করলেন, তো জিবরিল জিজ্ঞাসা করলেন, আল্লাহ মানুষের বয়স কেমন হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল মানুষের বয়স হবে 60 থেকে 70 বছর দুনিয়ার জীবন হবে। শেষ জমানায় যারা যাবে 60 থেকে 70 বছর দুনিয়ায় বাঁচবে। জিবরিল আমিন বলেন, আল্লাহ একটা মানুষ যদি 60 থেকে 70 বছর বাঁচে, দুনিয়ায় যাওয়ার পর যেদিন থেকে বুঝ হবে, ওই দিন যদি জানতে পারে 60 থেকে 70 বছরের ভিতরে তার জীবন শেষ, মৃত্যুর চিন্তাই তাকে পেরেশান করে তুলবে, মৃত্যু থেকে বাঁচার চিন্তায় তাকে পেরেশান করে তুলবে। তার আখিরাত কি হবে, সংসার কি হবে? তার আখিরাতের কথা মনে থাকবে না, সংসারের কথা মনে থাকবে না, মৃত্যুর চিন্তায় তাকে বেহুশ করে ফেলবে। কারণ 60 থেকে 70 বছর যেতে সেমন একটা সময় লাগে না।
60 থেকে 70 বছর চোখের পলকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আমি তার ভিতরটাকে আশা দিয়া ভরে দিব। মৃত্যুর কথা হর হামেশাই ভুলে যাবে, আশার পিছনে দৌড়াতে থাকবে। একেবারে বার্ধক্যে উপনীত হয়েছে, কবরে যাওয়ার সময় হয়ে গেছে। মনে হচ্ছে তেমন একটা দিন যায় নাই দুনিয়ায়, তেমন একটা দিন যায় নাই। আল্লাহ বলেন, জিবরিল তার আশা দিয়া তার বুক ভরে দিব, আশার পিছনে কখন সে ফিরবে আল্লাহর দিকে, কখন সে ফিরবে এই চিন্তা তার নাই। বুকটা মানুষের আশায় ভরা, একটা শেষ আরেকটা শুরু, একটা শেষ আরেকটা শুরু। এক বিল্ডিং করছে আরেক বিল্ডিং বানাবে, এক কার কিনছে আরেক কার কিনবে, এভাবে এক সন্তান বিদেশে গেছে আরেকটা দিবে। কৃষকের কাছে আল্লাহ পাঠালেন, কৃষক মানুষ ফজরের পরে হাল চাষে গেছে, মহিলা দেখে বেহুশ হয়ে গেছে, পাগল হয়ে গেছে মহিলাকে বিয়ে করার জন্যে। মহিলাকে বলতেছে এখন কোনো মানুষ আর কোনো সুযোগ নাই, আস্থা বন্ধ, একটাও মানুষ নাই, কইলে ছিল এখন লাভ হইতো নাই। মহিলা এবার প্রস্তাব দিয়েছে যে আমার সাথে খারাপ কাজ করার দরকার নাই, আপনার কাছে আমি বিয়ে বসবো। আর সবচাইতে জ্ঞানী মানুষ, বিচারী মানুষ যিনি, ওনার কাছে নেওয়া হয়েছে। সুন্দরী মহিলা দেখে বিচারার মাথার ব্রেন আউট হয়ে গেছে। সে বলতেছে তুমি কি বিয়ে করতে চাও? বিয়ে আমি করবো। আমি 10 গ্রাম সইরা ঘুরাই, 52 বাজার 53 গল্লি আমি চিনি। আমারে চিনি, আমি 52 বাজার 53 গল্লি ঘুরাই, ঘুরে মানুষ চড়াইয়া খাই, টাকা 500 1000 ছাড়া আমার হয় না। আমি টুঙ্কা মারি টাকা লইলাই, তুমি আইছো না আমার সামনে উঠে দিয়ে বিয়া করতে, আমি বিয়া করবো, তুমি গেট আউট। দুজন চিন্তা ভাবনা করে বাচ্চার নাম শুনে বাচ্চার দরবারে গেছে। বাচ্চা বলতেছে সব গেট আউট, দুজন সরো, এই রাজমহলের রাজধানীকে আমি রাখবো। এই রাজমহলের রাজধানীকে রাজধানী বানাইয়া এই সুন্দরী মহিলাকে আমি রাখবো, তোমরা কেউ উপযুক্ত না এটা। তো হাসান রাজার বাড়ি থাকার দিন দামানডার কন্যারে তুলো হইতো, দামানডার হইতো জায়গাত কন্যারে না হইতো আন্দরমহল। তো মহিলা হলে বিচার দিল একদিন কি হাসান রাজার মার গেছে, হাসান রাজার মার গেছে, ওরা তো কিছু করার নাই, বাদশা মানুষ, রাজা মানুষ। হাসান রাজার মায় কন্যা বেটি রূপ ধারণ করলো, যে দেখতাম আমার হাসান রাজা তো বালা আমার কাছে লাগে, ই কাজ করবো তো আমার বিশ্বাস হয় না। তো হাসান রাজার মায় কন্যা বেটির রূপ তৈরা ফাংশিনাও দৌড়াইছে। তো এই দিনও ফাংশিনাও গেলে তো তার বাড়িতে খবর যায়, সিপাহী হলেও বেটিরে দুইয়া মারে দুইরা লিয়া গেছেন। তো ও দিন হাসান রাজারে বেটিয়ে জুতা দিয়ে ফিটটা ঠিক করছে। এরপরে হাসান রাজা কইছে, ও হাসান রাজা বাড়ি গো সারে কয় গড় বাড়ি বালা না আমার, হাসান রাজারে গড় বাড়ি বালা না আমার। ও গড় বাড়ি সাইরা হাসান রাজা আপনি ফাঁস করবেন, তার কাছে বিয়ে বসবো। এবার আমি প্রস্তাব দিব, আপনারা বুঝেন। 3 জন তো, একজনের কাছে বিয়ে হওয়া লাগবো, 2 জন তো আমি বিয়ে করতাম, 3 জনের তো লাগে বিয়ে করা সম্ভব নয়। এবার তারা 3 জন বলতেছে তোমার প্রস্তাব কি? বলে আমার প্রস্তাব আমি আগে আগে দৌড়াবো, তোমরা পিছনে পিছনে দৌড়াবি। যে আমাকে ধরতে পারবে তার কাছে আমি বিয়ে বসবো, যে ধরতে পারবে তার কাছে বিয়ে বসবো। কৃষক বেটা কয় ফেসকুন্দা আমার রেডি আছে, কৃষক যে বেটা কয় ফেসকুন্দা এটা রেডি আছে, খালি ফাজুন তুই তেমালাইয়া, ফেসকুন্দা পুরা রেডি। বাচ্চায় কয় আজকে খুলিলি মো খাবার জোর করলে দৌড় একটা মায়া করে ডান্ডা দিয়ে মিটাইয়া দিব, বিয়ার সাথে একবারে মিটাই লিব, আমার দরকার নাই, আমার আউস দিলে ভালো, আমার চা দিলে ভালো আছে, খোল্লামি যাই। বেটা কিছু দূর যাওয়ার পরে বেটা খোল্লামি গেছে। এখন জ্ঞানী মানুষ দৌড়ার, বাচ্চা আর জ্ঞানী দৌড়ায়, জ্ঞানী মানুষ একটা দেখেছে যে শরীর নাই। এবার জ্ঞানী মানুষ চিন্তা করতেছে, বাচ্চাও দৌড়াইতেছে আমিও দৌড়াইতেছি, আমি যদি দৌড়াইয়া মহিলাকে দৌড়ি, বাচ্চা যদি পিছনে পড়ে তাহলে হয়তো আমাকেও কোনো না, আমাকে আল্লাহ মহিলার আকৃতি দিয়ে তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ বলুন। আমাকে আল্লাহ সুন্দর মহিলা দিয়া দুনিয়ার আকৃতিকে সুন্দর মহিলার আকৃতির মাধ্যমে মানুষ বৃদ্ধ হয়ে গেছে। কত জ্ঞানী মানুষ তার জীবন ধ্বংস করে দিয়েছে। কত কৃষক সুখ আর শান্তির জন্য, আমাকে পাওয়ার জন্য কৃষক তার জীবন দিয়েছে। রাজা মহারাজারা জীবন দিয়েছে, কেউ আমাকে স্পর্শ করতে পারে নাই, আমি আমার জায়গায় আছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক, হে ইমানদারগণ নিশ্চয় আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতি সত্যাতুদ দুনিয়া, দুনিয়া যেন তোমাদেরকে, দুনিয়ার চাকচিক্য মায়া মমতা সৌন্দর্য যেন তোমাদেরকে কি করতে না পারে, প্রতারিত না করতে পারে। আজকে লস অ্যাঞ্জেলস, আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস পৃথিবীর সবচাইতে ধনী অঙ্গরাজ্য,
পৃথিবীর সবচাইতে বলিউডের বড় বড়, হলিউডের বড় বড় মেগাস্টাররা তারা এই জায়গায় থাকে। আমেরিকার বড় বড় ধনী লস অ্যাঞ্জেলসে থাকে। আল্লাহর গজব পড়েছে। আসলে ওরা তো মানুষ, আমরা দোয়া করি আল্লাহ যেন এই গজব থেকে তাদেরকে উদ্ধার করেন। এই পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান আর মুসলমানরা যখন মুসলমানদের উপর বোমা মেরে কার্পেটিং করে, তখন তাদের কলিজার মধ্যে একটুকু আঘাত আসে না। তা আমরা মনে করি এরা তো আল্লাহর বান্দা, রসুল্লাহর উম্মত না, কিন্তু আল্লাহর বান্দা। লস অ্যাঞ্জেলসে আজকে গত সপ্তাহে আপনারা দেখছেন আজান দেওয়া হয়েছে মুসলমানদেরকে এনে। তার হচ্ছে যে আজকে মানে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস যে শহর, এটা এখন শেষ হয়ে গেছে অলরেডি। গোটা শহর শেষ হয়ে গেছে। গোটা শহর পৃথিবীর সবচাইতে বড় বড় বিলিয়নার টাকা পয়সা দিয়া সবগুলার বাড়ি এই জায়গায়। গোটা শহর শেষ হয়ে গেছে। 12,000 দমকল কর্মী আপনার বিমান থেকে বিভিন্নভাবে তাদের যত টেকনোলজি আছে, আমেরিকা তো টেকনোলজির অভাব নেই। গোটা দুনিয়ার সবচাইতে মারাত্মক টেকনোলজি আমেরিকার কাছে আছে। সব রকম টেকনোলজি দিয়ে তারা বলতেছে আমরা ফেল হয়ে গেলাম। এখন তারা বৃষ্টির চিন্তা করতেছে, আসমানে বৃষ্টি, তারা আপনার মহাকাশ থেকে তারা বৃষ্টি নামাবে রকেট মেরে, এই চিন্তা করতেছে। তাদের বিজ্ঞানীরা আবার বলতেছে রকেট মারলে এখন বৃষ্টি হবে না, কারণ আসমান একেবারে ফাঁকা, সবুজ আসমান। 70 আপনার ঘন্টায় 70 থেকে 90 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যাতে এটা আটকানো না যায়। আল্লাহ এটা এই গজব এটা দিয়েছেন। আল্লাহ এটা কি দিয়েছেন? আল্লাহ হাজার হাজার মুসলমানদের কলিজার মধ্যে তারা আঘাত করেছে। ফিলিস্তিনে 2টা মসজিদ বাকি সবগুলা মসজিদকে তারা ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন না? আল্লাহ লস অ্যাঞ্জেলসে এই যে অবস্থা হচ্ছে, গোটা মুসলিম দুনিয়া থেকে যদিও তাদের পক্ষে কথা বলা হচ্ছে, ভিতরে ভিতরে বলা হচ্ছে আল্লাহ তোমাদের উপর গজব আনছেন। কথা ঠিক কিনা? ভিতর থেকে সবাই বলতেছে মুসলমান মারো, 7 পাও, আজকে টের পাও। আজকে হাজার হাজার মাতান আপনাদের প্রকাশ্য শত্রু। তা আমি বলছি আল্লাহ আগেই সতর্ক করতেছেন যে তোমরা শয়তানের ব্যাপারে সজাগ থাকো। শয়তানকে কেন আমরা মানব না, কেন শয়তানের অনুসরণ করব না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কেন আল্লাহ বললেন? কারণ শয়তান হচ্ছে মানুষের শত্রু, আল্লাহর শত্রু। মানুষের শত্রু, আল্লাহর শত্রু। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 44 নম্বর আয়াতে বলেন, ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া। শয়তান আল্লাহর প্রতি বড় অকৃতজ্ঞ। শয়তান আল্লাহর কৃতজ্ঞ না। জানি আদুয়া, শয়তান শুধু আল্লাহর কাছে নাফরমানি করে না, শয়তান মানুষেরও শত্রু, শয়তান মানুষেরও দুশমন। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। আল্লাহ বলেন মানুষকে শয়তান। আল্লাহর কিভাবে শয়তান দুশমন? আল্লাহ আদম বানালেন। আল্লাহ কি বানালেন? আদম বানালেন। বানানোর পরে আল্লাহ বলেন তোমরা সবাই সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আদমকে সিজদা করলো। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহর নাফরমানি করেছে শয়তান। কি করেছে? সে বলতেছে আমি সিজদা করব না। কি বলেছে? আমি সিজদা করব না। সিজদা করার অর্ডার কার? আল্লাহর। কথা বলেন, অর্ডার কার? আল্লাহর অর্ডার। আদমকে সিজদা করো। সে বলতেছে আমি সিজদা করব না। আল্লাহর সামনে প্রথমে সে অবাধ্যতা, আল্লাহর কথার বিরুদ্ধে অবস্থান করেছে প্রথম শয়তান। এজন্য আল্লাহ বলছেন সে আমার শত্রু। সে কার শত্রু? এজন্য দুনিয়ায় যারা আল্লাহর হুকুমের অবাধ্য হবে তারাও দুনিয়া আল্লাহর, কথা বলেন না, তারাও দুনিয়া আল্লাহ শত্রু। শয়তান আল্লাহ প্রত্যেক দিন 5 বার। এরপরে হালাল খাইতেছি না, হারাম খাইতেছি। আল্লাহ বলছে সত্য বলো, সত্য বলতেছি না। আল্লাহ বলেন মিথ্যা থেকে দূরে থাকো, মিথ্যা বলতেছি। আল্লাহ বলছে শয়তানের রাস্তা অনুসরণ করো। একেবারে ডুবে আসি। প্রতিদিন শত শত আইন আল্লাহর অমান্য করতেছি। কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছে তোমরা আমার শত্রু না। খুলে রাখছেন আমাদের জন্য না, শয়তানের জন্য আল্লাহ খুলে রাখছেন। মূসা আলাইহিস সালামকে শয়তান রাস্তায় দাঁড়ানো, মূসা আলাইহিস সালাম যে রাস্তা দিয়া আল্লাহর সাথে কথা বলতে যান, ওই রাস্তায় দাঁড়ানো। শয়তান বলতেছে মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, অমান্য করেছি, আদমকে সিজদা করি নাই। আমাকে কি আল্লাহ এখনো মাফির কোনো ব্যবস্থা রাখছেন কিনা? যদি কোনো মাফির ব্যবস্থা রাখেন তাহলে আমি আল্লাহর কাছে মাফ চাইবো, ক্ষমা চাইবো। ক্ষমা চেয়ে আমি শয়তানি থেকে ফিরে যাব। সুবহানাল্লাহ বলুন।
শয়তানেরও ইচ্ছা আছে মাঝে মাঝে মাফ চাওয়ার, কথা ঠিক কিনা? শয়তানেরও ইচ্ছা আছে মাফ চাওয়ার। ওই যে তসলিমা নাসরিন মাঝে মধ্যে কয় যে আমার এখন মায়ের হাতের ফিটা খাওয়ার খুব ইচ্ছা, ভারত থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, এখনও মাফ চায় না। বাংলাদেশের মানুষের কাছে যদি বলতো আমি যা বলেছি সব কিছুর জন্য আমি আপনাদের কাছে সিলিন্ডার হচ্ছি, আমি ক্ষমা চাইতেছি আল্লাহর কাছে, ক্ষমা চাইতেছি গোটা দুনিয়ার মুসলমানের কাছে, ক্ষমা চাইতেছি বাংলাদেশের মুসলমানের কাছে, আমি বুরকা পরবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি চাই আমার মাতৃভূমিতে ধর্মকর্ম করে জীবনের শেষ সময়টুকু কাটাতে। এখন বাংলাদেশের মানুষ মাফ করবে না করবে না? কথা বল না, মাফ অবশ্যই কনসিডার করবে। ওই জায়গা থেকে কনসিডার না, ইসলামের বিরুদ্ধে এখনো আছে, কনসিডার না, ইসলামের বিরুদ্ধে আছে। আর বলতেছে মায়ের হাতের পিঠা খাওয়ার খুব ইচ্ছা আছে। তা শয়তানেরও ইচ্ছা হয় আল্লাহর জান্নাতে আবার যাওয়ার। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ শয়তান একটা আরজি করেছে, সবার আরজি তো আমি আপনার সামনে নিয়ে আসি, পেশ করি। শয়তান আরজি করেছে আপনি তাকে মাফির কোনো ব্যবস্থা রাখছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা একেবারে সহজ একটা রাস্তা এখনো তার জন্য খোলা আছে। সুবহানাল্লাহ বলুন। রাস্তা একেবারে সোজা। আদমকে জান্নাতে সেজদা করে নাই, আদমের কবরে যদি এখনো গিয়া সেজদা দিয়া দে, আমার হুকুম মানছে না, কোটি বছর আগে এখনো মানলে আমি আল্লাহ মাফ করে দিয়া দিব। শয়তান বলে, আল্লাহ মুসা আমারে কি পাইছেন যে আদমকে সেজদা না করে জান্নাত থেকে বের হয়ে এসেছি, এই আদমের সন্তানগুলাকে জাহান্নামে ঢুকানোর আগ পর্যন্ত সেজদার কোনো ব্যবস্থা করব না। আল্লাহ যদিও ব্যবস্থা রাখছেন, আমি এটা মানি না। ওই জায়গায় মানছি না, এই জায়গায়ও মানবো না। নাউজুবিল্লাহ বলুন। তা আল্লাহ ব্যবস্থা রাখছেন না রাখছেন না? শয়তানের জন্য আল্লাহ ব্যবস্থা রাখছেন, আমাদের জন্য বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। গুনাহ করেছ, পাপের সাগরে ডুবে গেছ, রাতের অন্ধকারে সব দুনিয়ার সব যখন ঘুমায় আল্লাহর কাছে চা বলে, আল্লাহ আমাকে হেদায়েত দান করো, আমি আর ওই রাস্তায় যাব না। আল্লাহর কাছে কান্নাকাটি করে চা, আল্লাহ মাফ করতে পারেন। কথা ঠিক কিনা? আল্লাহ মাফ করবেন না করবেন না? আল্লাহ যেখানে এসে ডাকতে থাকেন মাফ কার দরকার আসো, আল্লাহ যেখানে ডাকতে থাকেন মাফ দরকার কার আসো, এখানে আল্লাহর কাছে মাফ চাইলেই তো আল্লাহ গ্রান্ট করবেন। দেশের মানুষ তো নাই, বাংলাদেশ হতো না স্যার, আস্তা বাংলাদেশ তো গাইলে 1 লাখেও চাইরে না, হ্যাঁ চাইতে গিয়ে আল্লাহ ডাকলা নি 1 লাখে না, 1 লাখেও নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম তোমরা জেনে রাখো শয়তান আমার প্রকাশ্য শত্রু। কেন শত্রু? আমি হুকুম করেছিলাম, আমার হুকুম মানে নাই। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। সব ফেরেশতা আল্লাহকে সেজদা করেছে, ইবলিস সেজদা করে নাই। আল্লাহ জিজ্ঞাসা করেছেন, কেন সেজদা দিলে না? মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা মারতুক। হে শয়তান, তোমাকে অর্ডার করলাম আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, তুমি কেন সেজদা করলে না? শয়তান বলল, আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে বানাইছেন আপনি আগুন থেকে, আর তাকে বানাইছেন আপনি মাটি থেকে। মাটির ধর্ম নিচে দিয়ে যাওয়া, আগুনের ধর্ম উপর দিকে উঠা। উপরের জিনিস নিচের জিনিসকে সেজদা করতে পারে না। আল্লাহ বলেন, তাহলে এক কাজ করো, ফাখরুজ, গেট আউট, এখান থেকে বের হয়ে যাও। আমার সাথে তোমার দ্বন্দ্ব শুরু হয়েছে, আমাকে তুমি, আমার অর্ডার তুমি মানো নাই, সুতরাং তুমি আমার এই জান্নাতের ভিতর থাকতে পারবে না, বের হয়ে যাও। আল্লাহ তাদেরকে বের করে দিলেন এখান থেকে। কি করলেন? আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। ইহবিতু বা'দুকুম লিবাদিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন। একেবারে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ বললেন, তুমিও না, জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন, তোমরা ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুমি বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। এখন আমরা শেষ করে দিব। আল্লাহ যখন বললেন যে বের হয়ে যাও, তখন আল্লাহর কাছে শয়তান কিছু দাবি জানালো। আল্লাহর কাছে শয়তান দাবি জানালো যে আল্লাহ, আমি 3টা জিনিস চাই। কয়টা জিনিস? আর বুঝতে বললেন কয়টা? আমরা শেষ করে দিব 2 মিনিটে। 3টা জিনিস চাইল শয়তান। একটা হইল, আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান বলল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ আমার হায়াত কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দাও। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ বললেন, ঠিক আছে, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত আমি বাড়িয়ে দিলাম। প্রথম দাবি আল্লাহ মানছেন, যদিও আল্লাহর অবাধ্য, যদিও আল্লাহর নাফরমানি করেছে শয়তান, যদিও আল্লাহকে অস্বীকার করেছে, যদিও আল্লাহর সাথে বিতর্ক করেছে, এরপরে আল্লাহ তার কথা রাখছেন। ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ বলেন, যাও, তোমাকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, তোমার হায়াত লম্বা হবে,
কিয়ামতের আগ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। এজন্য যত মানুষ দুনিয়াত লম্বা লম্বা হায়াত পাইছে, কিছু মানুষ শয়তান হয়েছে, বেশি হায়াত পাইয়া শয়তান হয়েছে। 2 নম্বর, সে বলতেছে হে আল্লাহ সে বলতেছে আমি আল্লাহর কসম করে, যখন আল্লাহ বললেন তোমাকে সময় দেওয়া গেল, তখন সে বলল আল্লাহ কালা ফাবিইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার জালালিয়তের কসম করলাম, লা উগওয়ান্নাহুম আজমাইন, আমি তাদের অধিকাংশকে জাহান্নামে ঢুকানোর ব্যবস্থা করব। নাউজুবিল্লাহ বলুন। শত্রুতা কোন থেকে শুরু? ওখান থেকে শত্রুতা। আমরা আন্তাজি কোনো কাম করছি না, শত্রুতা ওখান থেকেও শুরু হয়েছে। কইছে আমি অধিকাংশ, বলুন আল্লাহ যারা নামাজ পড়ে, নামাজের পক্ষে আল্লাহ ওখান থেকে সময় নিয়েছেন। আল্লাহ বলেছে তোরকে কিয়ামত পর্যন্ত সময় দিছি। সে বলেছে আল্লাহ 2 নম্বর কাজ, তোমার জালালিয়তের কসম, কুদরতের কসম, ইজ্জতের কসম, জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলেন না, ইল্লা ইবাদাকা ইল্লা ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দা যারা, সুবহানাল্লাহ বলুন। এজন্য যাদেরকে শয়তান আঘাত করতে পারে না, যাদেরকে নামাজ থেকে ফিরাতে পারে না, এরা কার বান্দা? আরো জোরে বলেন কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ বলেন ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, আল্লাহ তাদের ওকিল হিসাবে। অনুসরণ করো না। আমরা কি শয়তান অনুসরণ করতে পারি? কথা বলেন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ বলতেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের চিরশত্রু, শয়তান তোমাদের ডিক্লিয়ার শত্রু। এই শত্রুর ব্যাপারে তোমরা সতর্ক থাকো। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তীতে। আগামী 20 তারিখ রোজ সোমবার সকাল 10 ঘটিকা থেকে বিকাল 4 ঘটিকা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে বুট আর হালনাগাদ নেওয়া হবে। আপনারা সব রেডি থাকতে, বলতে জন্ম নিবন্ধনের কার্ডের দরকার, ভোটার আইডি কার্ডের দরকার, ভোটার আইডি কার্ড। বন্দেগা তেরে মে আরব मैं बड़ा बदकार हो। ও আল্লাহ, শুক্রবারই দিন মৌলা তোমার শাহী দরবার কোরআনে কারীম থেকে কিছু লড়াই করার তৌফিক দান করে দাও। তুমি বলেছো কাফা বিরাব্বিকা ওয়াকিলা, আল্লাহ তুমি তো আমাদের জন্য অভিভাবক হিসাবেই যথেষ্ট। আল্লাহ শয়তানের সঙ্গল থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমরা মাফ করে দেও, আমরা জিন্দা মুর্দখলরে মাফ করে দেও। আল্লাহ তসবির খতম পড়ছেন, আল্লাহ খতম পইরা দোয়া চাইছেন মৌলা তোমার বান্দা হলর এই খতমরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বান্দা হলে বিভিন্ন হাজত লইয়া দোয়া চাইছেন, প্রত্যেকের হাজত হলর হাজতরে তুমি পূরণ করে দেও, জিন্দা মুর্দখলরে মাফ করে দেও। তারার খানদানোর যত মুর্দেগান কবরের বাসিন্দা তামামরে মাফ করো। আয় আল্লাহ যে উদ্দেশ্য লইছেন আল্লাহ তারার দিলের মকসুদে তুমি দয়া করে পূরণ করো মৌলা। আয় আল্লাহ আমার প্রিয় উস্তাদ শায়খুল হাদিস, আয় আল্লাহ মুহাদ্দিস হুজুর দুনিয়ার সফর শেষ করি আল্লাহ তুমি মৌলার ডাকে সারা দিছেন মৌলা। হাজার হাজার মুহাদ্দিস সকল বানাইয়া দুনিয়ার তৈয়া গেছেন আল্লাহ। আল্লাহ ইলমে হাদিস ইলমে নবীর আল্লাহ এই নকিবরে তুমি মাফ করি দেবো। তোমার বান্দার কবর থেকে আসর পর্যন্ত প্রত্যেক গা ঢকলের আসন শহীদ উদ্ধার হওয়ার তৌফিক দান করে দেও। ইয়া আল্লাহ তোমার বান্দার খেজমত হলোর উসিলায় তোমার বান্দারে মাফ করে দেও মৌলা। আয় আল্লাহ আমরা যারা মা বাপরে নিজের হাত দিয়ে খবর রাখি লিছি আল্লাহ, আমরা এই বাবার কবর হলরে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আয় আল্লাহ এই গ্রামের এই হামসায়ের মধ্যে আল্লাহ শান্তি সম্প্রীতি পয়দা করে দেও। অভাবী হলর অভাবরে দূর করো, কর্জি হলন করজ মারার তৌফিক দান করো, মুসিবত যত হলরে মুসিবত থেকে আসান করো, যত বিমারি হল আছেন तमाम বিমারি হলরে শিফা দান করো। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়াজাল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।